বীর, আমাকে ফ্রেশ ফ্রেশ গাজর এনে দাও। হ্যাঁ হ্যাঁ চলো ওই দোকানটা থেকে কিনি। দাদা আলু কত করে? আচ্ছা টমেটো, আচ্ছা ওটা দিয়ে দিন। হ্যাঁ, চোর চোর আমার চেন নিয়ে নিয়েছে। বদমাশ কোথাকার, আমার চেন দাও, দাও বলছি। আরে দাঁড়া 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 দাঁড়া। বলো আমার চেন কোথায়? দাও শিগগির আমার চেন। আন্টি ইনি আমাদের চাড্ডা আঙ্কেল। ইনি আপনার চেন নেননি, ইনি তো দোকান থেকে সবজি নিচ্ছিলেন। ইনি খুবই ভালো মানুষ। আচ্ছা তাহলে আমার চেন কে চুরি করে নিল? আপনি তো আমায় বিনা কারণে মারলেন। চোর অন্য কেউ, আর সে এখানেই কোথাও আছে। ওইটা ওইটা কি? আমি এক্ষুনি আসছি। রোবোবয় স্যুট অন। কি হলো? কি দেখেছিলে তুমি? মনে হচ্ছিল কোনো ট্রান্সপারেন্ট হিউম্যান শেপ ছাদগুলোর উপর দিয়ে লাফিয়ে যাচ্ছিল। জানি নাই কি করে চোর একের পর এক সোনার জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে আর কেউ দেখতেও পাচ্ছে না। এই অদৃশ্য চোর আসলে কে? দাদু দাদু তুমি কোনো, আজকে তো সারাদিন ধরে শুধু চুরিই হয়ে যাচ্ছে। আর জানো দাদু, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। কোনো ট্রান্সপারেন্ট হিউম্যান শেপকে আমি ছাদের উপর দিয়ে পালাতে দেখেছি। ট্রান্সপারেন্ট হিউম্যান শেপ? সেটা কি করে হতে পারে? আমি একটু রিসার্চ করে শান্তিতে ঘুরতে হলে সোনা পড়ে একদমই বেরোবেন না, কেননা এসে গেছে সোনা চোর। এটা দেখার জন্য আমাদের স্পেশাল প্রোগ্রাম রাত ৮টার সময় দেখুন। পালাও, চোর আসছে। বীর, তোমার সমস্ত স্যুটসের সার্ভিসিং হয়ে গেছে। তুমি ওই স্যুটগুলোর ব্যবহার করতে পারো। ওকে দাদু, রোবোবয় স্যুট অন। ব্রিজ
খেয়ে নিয়েছো, এবার টাকা বের করো ভাই, পরের চাট খাবে। টাকা তো আমার কাছে নেই। আর কি বললে? তোমাকে তো আমি এখানে কি করছি? ভিড় ভিড় কোথায়? ভিড় আর ভিড় ভিড় ওই অক্টোপাস কোথায়? আমি ওকে এক্ষুনি ঠিক করছি। বীর, ওঠো তাড়াতাড়ি! অটো রিপেয়ার! Auto repair will be done in 8 seconds. 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Done! ওই হ্যাটে কিছু তো আছে। ওই হ্যাটটা পরতে বীর ওর কন্ট্রোলে চলে গেল। ওই হ্যাটটা খুলতেই হবে। কিন্তু আমরা ওর পিছু কিভাবে করব? যদি গাধার ডানা থাকতো। কেন? আছে তো পাখা, ওই সেই ওড়বার পাখাটা। তাড়াতাড়ি চুলবুল, না হলে ওই লোকটা অনেক দূরে চলে যাবে। তাড়াতাড়ি আমি করতে পারবো না, তোমাকে করতে হবে। যত তাড়াতাড়ি তুমি প্যাডেল মারবে তত তাড়াতাড়ি আমরা উড়বো। এই ব্যাপার। চুলবুল, আমাকে হয়তো জাম্প করে বীরের মাথা থেকে হ্যাটটা খুলতে হবে। কিন্তু ইমলি, তুমিও তো নিচে পড়ে যাবে। এইটুকু রিস্ক তো বীরের জন্য আমাকে নিতেই হবে। আমি এখানে কি করে এলাম? মনে হয় ওই হ্যাটটা আমাকে কন্ট্রোল করছিল। ইমলি, চুলবুল, আমি আসছি। জিন্টু, তাড়াতাড়ি করে সোনা চোরকে ধরিয়ে দাও। ফুরসতগঞ্জে লুটপাট শুরু করেছে ও। আগরাম বাগরাম আলম ফালাম ইকরাম টিকরাম দম দমাদম, সোনা চুরি করার চোর এখানে চলে আসুক। জিন্টু, এদেরকে তুমি ধরে আনলে কেন ঘরের মধ্যে? গায়েব করো সবাইকে। তুমি আমার কাছে কখনো খুশি হও না। এদের আমি গায়েব করছি আর নিজেও গায়েব হয়ে যাচ্ছি। বাই। বীর, যেমনটা তুমি বললে সেই হিসেবে আন্দাজ করছি যে এটা কোনো বাইরের শক্তি হবে, কিন্তু এটা তো একদম পাক্কা যে তার সোনার প্রয়োজন কোনো বিশেষ কাজের জন্যই আছে। তাহলে ঠিক আছে দাদু, এবার তাহলে একে সোনার ট্র্যাপ দিয়েই ধরতে হবে। এই দেখো কত সোনা নিয়ে এসেছে। তুমি এখানে লোকেদের খুব বিরক্ত করছো। তুমি সেই ভুলটাই করছো যেটা আমাদের প্ল্যানেটে করতে, সবাইকে বিরক্ত করা। সেই কারণে আমাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের এই জন্য বের করে দিয়েছে কারণ আমরা দুর্বল ছিলাম। আর এই পৃথিবীর শক্তিশালীদের আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অনেকটা সোনা জোগাড় করতে হবে, তাহলেই সম্ভব হবে আমাদের ওই ভয়ঙ্কর অস্ত্র তৈরি করা, যার সাহায্যে আমরা পুরো পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করে এই পৃথিবীতে রাজত্ব করব। চার্লি ঠিকই বলছে। না, আমরা অন্যদের বিরক্ত না করে আমাদের এমন একটা প্ল্যানেটে যেতে হবে যেখানে আমরা আরাম করে থাকতে পারবো আর কারোর সাথে কোনো ঝামেলায় জড়াতে হবে না। বন্ধুরা, হঠাৎ করে শহরে সোনা চুরির ঘটনা বেড়েই চলেছে। সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের সমস্ত সোনা দানা সেন্ট্রাল হলে রেখে দিন যতক্ষণ না চোরকে ধরা যাচ্ছে। ওখানে সিকিউরিটির পুরো ব্যবস্থা করা থাকবে। আপনার সোনা সুরক্ষিত থাকবে। আপনার বন্ধু রোবোবয়।
এবার দেখবো কেমন করে বেঁচে পালায়।